হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করব বিশ্বভারতী ইউনিভার্সিটির হোস্টেল ডিটেলস। তোমাদের অনেকেরই আমি কোয়ারি দেখলাম যে কেউ বলছো আমার হোস্টেল অ্যাপ্লাই করার অপশন আসছে, আবার কেউ বলছো আসছে না। তো এখানে দেখো জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি। সো এখানে কিন্তু দুটো স্টুডেন্টের অ্যাপ্লিকেশন ফর্ম আমি এখানে স্ক্রিনশট করে পেস্ট করেছি। যে হোস্টেল অ্যাপ্লাই করার অপশনটা এক্স্যাক্টলি কোন সেকশনটাই আসছে এটা তোমরা বুঝতে পারছো না, যাদের এই সেকশনটা আসছেই না একদম। তো যে স্টুডেন্টটি এসেছে হোস্টেল অ্যাপ্লাই করার জন্য এই সেকশনটা কোথায় আছে। সো প্রথমে আমরা প্রোফাইল ডিটেলসকে কমপ্লিট করলাম। তারপরে যেটা আমাদের সেকেন্ড স্টেপ ছিল আদার ডিটেলস। এখানে আমরা প্রথমে কি দিচ্ছিলাম, মেডিকেল ইলনেস তোমাদের আমি দেখিয়েছিলাম, যেখানে নোয়েতে ক্লিক করবে। তারপর আমরা এবিসি আইডি দিলাম। এনসিসি থাকলে ইয়েস বলেছিলাম, না হলে নো করবে। এনএসএস সার্টিফিকেট এটাও সেম তোমাদের বলেছিলাম। তোমার যদি পেরেন্টস ইউনিভার্সিটিতে কাজ করে বিশ্বভারতীতে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তো এই পর্যন্ত আমি তোমাদের বলেছিলাম, এবং আমি নিজেও যখন ফর্মটা ফিল আপ করছিলাম একটা স্টুডেন্টের, সেখানেও কিন্তু এই পর্যন্তই ভিজিবল হয়েছিল, আমি নিজেও তোমাদের সেটা দেখেছিলাম। আর তোমাদের হোস্টেল অ্যাপ্লাই করার ডিটেলসটা কিন্তু ঠিক এর পরই আসছে। আর ইউ ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই ফর হোস্টেল। এখানে কিন্তু দেখো স্টার মার্কস দেওয়া নেই, যেটা আমাকে অবশ্যই ফিল করতে হবে। যদি স্টার মার্কস দেওয়া থাকতো তাহলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের আসতো। তো এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের আসছে না যখন তারা ফর্মটা ফিল আপ করছে। এবার এটা বোঝা যাচ্ছে না যে এটা আসছে না কাদের, ইন্টারনাল না এক্সটার্নাল স্টুডেন্টদের। ওকে, তো সেই কারণে তোমাদেরকে মেল করতে হবে অবশ্যই। তার আমি প্রসেস বলে দিচ্ছি কি করে তোমরা মেল করবে। সো আদার ডিটেলস সেকশনে কিন্তু তোমাদের হোস্টেল ডিটেলস বা হোস্টেল অ্যাপ্লাই করার জন্য এখানে কিন্তু এই সেকশনটা আসছে। তোমরা কেউ যদি হোস্টেল চাও তোমরা এখানে ইয়েস ক্লিক করে রাখবে, তাহলে কি হবে, তাহলে তোমরা কিন্তু এলিজিবল হবে হোস্টেলের জন্য। যখন তোমরা সিলেক্ট হবে তখন কিন্তু ইউনিভার্সিটি থেকে তোমার নামটা সেখানে আসবে যে এই কয়েকটা স্টুডেন্ট হোস্টেলের জন্য অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে থেকে যাদের যত দূরের ডিস্টেন্স তারা কিন্তু আগে হোস্টেলটা পাবে। এবং তোমাদের কিন্তু হোস্টেলের নোটিশও দেওয়া হবে যে কয়েকজন তোমরা সিলেক্টেড হবে হোস্টেলের জন্য। কাদের আসছে না দেখো। আবার এরকমই দেখো আর একটা আমাদের অ্যাপ্লিকেশন, এইখানে দেখো এই সেকশনটা আসছেই না। এই সেকশনে কিন্তু আমাদের হোস্টেলটা ছিল। এই ফর্মটা হচ্ছে অন্য আর একটা স্টুডেন্টের, এর কিন্তু আবার এই সেকশনটা আসছেই না। তো এটা সম্পূর্ণভাবে কিন্তু ওয়েবসাইটের প্রবলেম, বা বলতে পারো এই ফর্মের যে ইন্টারফেসটার প্রবলেম। কারোর আসছে বা কারোর আসছে না। তো যাদের আসছে না কিন্তু তোমরা চাইছো যে হ্যাঁ আমরা হোস্টেল পেতে চাই, কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করার সময় আমরা হোস্টেলের অপশনটা দেখতে পারছি না। তো তোমরা যারা ফর্মটা ফিল আপ করে দিয়েছো, পেমেন্টও করে দিয়েছো, কিন্তু তোমরা হোস্টেলের জন্য ইয়েস করে রাখোনি, বাট তোমরা চাইছো হোস্টেলের জন্য। তোমরা তাহলে কি করবে, এখানে বিশ্বভারতীর যে অফিসিয়াল হেল্প ডেস্ক যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে তোমরা মেল করো। সেখানে মোবাইল নাম্বারও রয়েছে, কিন্তু মোবাইল নাম্বারে কল করলে ফোন ওনারা রিসিভ করছেন না, তার কারণ অনেক স্টুডেন্ট কিন্তু একসঙ্গে কল করছে, তো সেটা সম্ভব নয়। তো মেল করলে ওনারা কিন্তু 3-4 ঘন্টা কি ম্যাক্সিমাম 5 ঘন্টার মধ্যে ওনারা কিন্তু রিপ্লাই করে দিচ্ছেন। মেল যদি করো 11টা থেকে চেষ্টা করবে তোমরা 1টার মধ্যে মেলটা করার। ওকে, তার কারণ এরপর কিন্তু ওনারা রিপ্লাইটা দিতে পারেন, বা 12টা 1টা দেখেও কিন্তু ওনারা রিপ্লাই দিয়ে দেন। আমি নিজেও অনেকবার মেল করেছি, ওনারা কিন্তু রিপ্লাই দিয়েছেন। তো তোমরা কি করে মেল করবে, প্রথমে তোমরা তোমাদের যে নাম্বারটা দেবে অ্যাপ্লিকেশন নাম্বার দিলে, তার সঙ্গে তুমি কোন সাবজেক্ট থেকে বিলং করছো সেই সাবজেক্ট দিলে, দিয়ে তোমরা এখানে লিখবে যে আমার নাম এই, আমি এই সাবজেক্ট নিয়ে অনার্স করতে চাইছি এবং আমি হোস্টেলও চাইছি, কিন্তু আমি হোস্টেল অ্যাপ্লাই করার জন্য আমি সেকশনটা পাচ্ছি না অ্যাপ্লিকেশন ফর্মে। তো কাইন্ডলি আমি কি করব বা এর জন্য আমাকে হেল্প করুন। ইংরেজিতে অথবা বাংলাতে যে কোনো তোমরা ভাষাতে লিখতে পারো, অসুবিধা কিছু নেই। তো সেই রকম যেমন আমরা মেলের ফরম্যাট জানি, প্রথমে এখানে সাবজেক্ট দিলাম, দিয়ে আমরা এখানে বডিতে লিখে দিলাম আমাদের কি প্রবলেম, দিয়ে এখানে আমরা লাস্টে লিখে দেবো থ্যাংকিং ইউ, দিয়ে এখানে তুমি তোমার নামটা লিখে দিলে, যেমন আমরা মেলের ফরম্যাটে করি। তো সেই রকম করে তোমরা মেলটা করো। যারা চাইছো যে আমরা হোস্টেল অ্যাপ্লাই করতে চাই কিন্তু আমাদের কাছে এই অপশনটাই আসছে না, এই যে অপশনটা এটা আসছে না, যেটা অনেকের আসছে আবার অনেকের আসছে না, তো তোমরা কিন্তু মেলটা করো। আশা করি কিন্তু ওনারা রিপ্লাই দেবেন এবং ওনারা বলে দেবেন যে তোমরা এরপর কি করবে না করবে। আর যদি কোনো প্রবলেম থাকে এছাড়া অন্য কোনো বিষয়ে, দেন তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারবে। থ্যাংক ইউ।